শান্তি লাগে কিনা? কেন জানেন? এখানে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব ফরমান, একবার দুরুদে 10টা নেকি হয়, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 10টা বার আল্লাহ তার বান্দার দিকে মায়ার নজরে তাকায়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইহি ফি ইয়াউমিন আলফা মাররা, আমার উম্মত প্রত্যেকদিন কেউ যদি 1000 বার করে দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত, তার মরণ আসবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়া থেকে খোদার জান্নাত না দেখে তোমার মৃত্যু হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক দামি একটি ইবাদত, যে কেউ যদি 1000 বার করে প্রত্যেক দিন পড়ে তো দুনিয়ার থেকে সে জান্নাতের মাকাদা দেখবে। পৃথিবীর মধ্যে কেউ যদি রসুল দেখতে চায়, নবী দেখার ইচ্ছা আছে না? আল্লাহ রসুলকে কেউ যদি দেখে তাহলে তার জন্য জাহান্নাম হারাম। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, নবী বললেন, স্বপ্নে যদি কেউ আমাকে দেখো তো বাস্তবে দেখলে যেমন, স্বপ্নে দেখলে তেমন। অর্থাৎ বাস্তব আমাকে দেখেছো, আমি নবীর সুরত দেখো নাই। আমার সুরত অন্য কিছু ধরতে পারে না, শয়তান সব কিছু সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমি নবী আসা মানে সত্যিকারের নবী আসা, আমি নবী দেখা মানে সত্যিকারের নবী দেখা। আল্লাহ রসুল বললেন, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি নবী দেখলো, আর যে নবী দেখলো তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিল। একসাথে বলেন সুবহানাল্লাহ। নবী দেখার আশা আছে না? তাহলে দুরুদের আমলের কোনো বিকল্প নাই, দুরুদের আমল করতে হবে, এর কোনো বিকল্প নাই। এই জন্য দুরূদ শরীফের শব্দমালাগুলি চমৎকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তার উপরে তুমি সালাত প্রেরণ করো, তুমি তোমার পক্ষ থেকে রহমত এবং দয়া প্রেরণ করো, সন্তুষ্টি প্রেরণ করো। তার মানে এটা না যে নবীর জীবনে কোনো গুনাহ আছে, তার মানে এটা না নবীর জীবনে কোনো ভুল আছে। এই দয়ার অর্থ হলো আল্লাহ তার রসুলের মর্যাদাকে আরো বুলন্দ করবে। একটা কথা মনে রাখবেন, আমার রসুলের মর্যাদা কিন্তু কখনোই কমে না, যত দিন যায় তত আল্লাহ আরো বাড়াইতে থাকে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন, যত দিন যাবে আল্লাহ ততই বাড়াইতে থাকে, তত আল্লাহ তার সম্মানকে আরো আকাশচুম্বী করতে থাকে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হুজুর আমি আল্লাহ আপনাকে অচিরেই সন্তুষ্ট করব, আমি আল্লাহ খুশি করব, রাজি করব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ নবী ডাক দেয়া বলে, সাহাবীরা, আরে আল্লাহ বুঝাইছে আমি নবীকে আল্লাহ অত্যধিক পরিমাণে সন্তুষ্ট করবে। আমি কিয়ামতের মাঠে যা চাবো আমার আল্লাহ সেই দিন আমারে তাই দিবে, আমাকে আল্লাহ মাহরুম করবে না। সন্তান বারে বারে চাইলে মা বেজার হয়ে যায়, বাবা বারে বারে চাইলে ও সন্তান বাবা সন্তানের প্রতি বেজার হয়ে যায়, সন্তান বাবার প্রতি বেজার হয়, ভাই ভাইয়ের প্রতি বেজার হয়, স্বামী স্ত্রীর উপরে বেজার হয়,
স্ত্রী স্বামীর উপরে বেজার হয়ে যায়, বন্ধু বন্ধুর কাছে বেজার হয়, কিন্তু আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে আমি যা চাবো আল্লাহ তাই দিবে, আল্লাহ আমারে খুশি করবে। তবে আমার উম্মত শোনো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী খুশি হব না, রাজি হব না। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী নজরুলের ভাষাটা খুব চমৎকার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। প্রিয় মুরাদনগরবাসী, আদম শফিউল্লাহকে জান্নাতের ভিতরে রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইলেন। ও বাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ মাটি থেকে। মানুষ শুধু মাটির তৈরি না, মাটির সাথে আরো তিনটা পদার্থ মানুষের শরীরে আছে। 1 নম্বর মাটি, 2 নম্বর পানি, 3 নম্বর আগুন, 4 নম্বরে বাতাস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আগুন পানি মাটি বাতাস। মানুষ শুধুই মাটির তৈরি না, মাটি দিয়ে সৃষ্টির সূচনা করেছেন। বাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টির সূচনা করেছেন, আরম্ভ করেছেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আল্লাহ বললেন আমি মানুষের বংশ বিস্তার করেছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি। সুম্মা জাআলা নাসলাহু, তার নসলকে, বংশকে, ধারাকে আমি আল্লাহ পরিব্যাপ্ত করেছি, আমি আল্লাহ বিস্তার করেছি। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, শরীরের নির্গত পানি থেকে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়ে বাহিরে রাস্তাঘাটে যারা আছে তারাও শুনেন, আমাদের শক্তি কত বড় দেখেন, কিন্তু কিছু পয়সা হইলে মাথায় কাজ করে না, বিরাট ক্ষমতা। আবার যদি একটু পদ পদবি পাই তাহলে আরো বড় ক্ষমতা। আবার যদি সরকারি কোনো বড় কর্মকর্তা হয়, সর্বনাশ, তার রাস্তা দিয়ে হাঁটাই যায় না। আহারে মানুষ, আল্লাহ মানুষের পরিচয় দিয়েছেন। তোমাকে সৃষ্টি করেছি বাবার শরীরের নির্গত পৃষ্ঠদেশ থেকে একটু পানি, মায়ের বক্ষ থেকে নির্গত পানি। মনে রেখেন মাসলাটা, বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ থেকে নির্গত পানি, এই পানি থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করলাম। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত তোমরা শোনো, এই পানিটাকে আল্লাহ মায়ের রেহেমে মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মায়ের রেহেমের ভিতরে এক নিরাপরাধ আধারে, একটা দুর্গম স্থানে, একেবারে নির্জম নির্ঘুম একটা স্থানে, পৃথিবীর একবারে নিরাপদ জায়গায়, খুব আরাম প্রিয় জায়গায় আল্লাহ এই পানিটাকে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ জরায়ের মধ্যে আমার রব এটাকে রিফাইন করতে থাকেন। আমি ফরিদির পরিচয় 50 বছর আগে পৃথিবীতে ছিল না। এখানে 100 বছরের কেউ আছে? নাই দাদু, নাই। আচ্ছা, মনোযোগ দিন, 100 বছরের এখানে কেউ নাই। এর অর্থ হচ্ছে আমরা 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আমাদের 100 বছর আগে এখানে আমরা যারা আছি পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর পরে আমাদের অস্তিত্ব থাকবে না। 100 বছর পরে অস্তিত্ব থাকবে না। তার অর্থ হলো 100 বছরের একটা পরিক্রমা। এই 100 বছরের ছোট্ট জীবনের পরিক্রমা পৃথিবীর ভিতরে আসি আমরা একবারে বিরাট বড় দেওয়ানা হয়ে গেছি। আল্লাহর কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কি করে তোমরা আল্লাহর আইনকে অস্বীকার করো, আল্লাহর বিধানকে অস্বীকার করো, অথচ তুমি অস্তিত্বহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব 4টে বস্তু দিয়ে তোমার অস্তিত্ব দিলাম। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস, 4 নম্বরে আগুন। আবা আতশ খাক বাদ, আগুন পানি মাটি বাতাস, 4 রঙের মশলা দিয়াম। যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়াম। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া। যে কইরাছি তোর গঠন 4 রঙের মশলা দিয়া। কষ্ট হইতেছে? কথা বোঝা যায়? তাহলে আমাদের মানুষের কিছু আছে? আমাদের কিচ্ছু নেই। সব কার? জোরে বলেন। চোখের আলোটা কার দেওয়া? জবান, ভাষা, শরীর, ত্বক, শক্তি, আঙ্গুলটা নাড়ান, এই অদৃশ্য শক্তিটা কে দেয়? আল্লাহ। আমাদের কি ভিতরে জেনারেটর সেট করে দিয়েছে সরকার, এটা লড়াবে, কিন্তু অদৃশ্য শক্তি, এই অদৃশ্য শক্তি, অদৃশ্য শক্তি। দেখেন কিছু প্যারালাইসিস যারা রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে পড়ে যায়, 1 হাত অবশ হয়ে যায়, লড়াইতে পারে না, তারা জিজ্ঞেস করবেন শক্তি কই? বলে নাই। কে সিজ করেছে? বলে আল্লাহ। তাহলে যিনি সিজ করেছেন তিনি দেন। আপনার ভিতরে একজন, আপনাদের সামনে যিনি ওয়াজ করেন তিনি জহিরুল ইসলাম ফরিদি, কিন্তু বাহিরে যেটা সেটা হলো কায়া, এটার নাম বডি। কিন্তু ভিতরে যে ফরিদি, সেই ফরিদির হুকুম যখন হবে তখন আল্লাহর কাছে চলে যাবে। ঠিক কিনা বলেন? হুকুম যখন আসবে আল্লাহর কাছে চলে যাবে। হুকুম যখন আসছে তখন মায়ের রেহেমের ভিতরে, আমার বডির ভিতরে আল্লাহ ফিট করলেন। আহা, 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে ওই পানিটাকে আল্লাহ রিফাইন করেন। 40 দিন পরে সেটা, ওই পানিটা গোশতের টুকরা, আপনার রক্তের টুকরা হয়ে যায়। আরো 40 দিন ওই রক্তের টুকরাটাকে আল্লাহ পাক রিফাইন করেন। আমার আল্লাহ বলতেছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। আল্লাহর কোরআনের কোনো বৈষম্য নাই, আমরা বুঝি না তাই। সৃষ্টির সূচনা মাটি থেকে, কিন্তু মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। একটা শরীরের মধ্যে আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে। এই 4টা পদার্থ না হলে মানুষ বাঁচবে না, মানুষ হবে না, মানুষ টিকবে না। এই বডিটাকে আমার আল্লাহ মায়ের রেহেমে বানাইলেন। 40 দিন পর্যন্ত
আল্লাহ পানির অংশটাকে পানির মতো রিফাইন করলেন, রক্তপিণ্ড হয়ে গেল। ওই 40 দিন পর্যন্ত রক্তপিণ্ডটাকে আল্লাহ মায়ের রেহেমের মধ্যে রিফাইন করলেন। এরপরে আমার আল্লাহ গোশতখণ্ড, অস্থিপুঞ্জ, শরীরের দেহের অংশ আল্লাহ বানাইলেন। বাকি 40 দিন পার হয়ে গেল। একেবারে 120 দিন পর একবারে একটা মানুষের বডির আকার আকৃতি হয়ে গেল। ঠিক তখনই আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা রুহের জগৎ থেকে এনে মায়ের রেহেমের ভিতরে জিব্রাইলকে দিয়া আল্লাহ ফুঁকাই দিলেন। তখনই আমি মায়ের পেটের ভিতরে আমার অস্তিত্ব শুরু হলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মানুষ ভালো করে শুনে যান, আল্লাহ আপনার কিভাবে অস্তিত্ব দিচ্ছে। কেউ মাহফিল আইছে চটপটি কেনার জন্য, ও মনে করতেছে এটা কিনে বেহেশতে চলে যাবে। কেউ আসছে বাদাম, চানাচুর, চটপটি, বাদাম মার্কেট টার্কেট করবে, বেলুন চেলুন কিনবে, বাসি টেসি ফুয়াবে, বাচ্চার জন্য কিনে টিনে বাড়ি চলে যাবে। সে ভাবতেছে আমি এটা কিনে বেহেশতে চলে যাব। আহা, আমার রব আপনাকে কত যত্ন করে বানাইছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হে মানুষ, তোমাকে পৃথিবীতে আল্লাহ মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইলো। 120 দিন পর মায়ের রেহেমের ভিতরে রুহু নামক ইঞ্জিন আল্লাহর রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমি ফরিদ সাহেবকে মায়ের পেটের ভিতরে আল্লাহ ওই রুহু নামক ইঞ্জিনটা আমার দেহের মধ্যে আল্লাহ ফিট করাই দিলেন, ফুকাই দিলেন। আল্লাহ পাঠাইলেন রুহু, নিয়ে যাবেন রুহু। এই দেহটাকে আল্লাহ শুধু কায়া হিসেবে রাখবেন। পাঠাইলেন রুহু, নিয়ে যাবেন রুহু। বিচার হবে রুহুর, শাস্তি হবে রুহু। এই রুহুটাকে আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ কখন দিলেন কেউ দেখলো না, কখন নিয়ে যাবেন চলে যাবে দেখবে, কিন্তু যে চলে যায় তারে দেখা যায় না। যিনি নিয়ে যান মালাকুল মউত, তারেও দেখা যায় না। যেই জগতে নিয়ে গেল সেই জগতও দেখা যায় না। যে মালিকের হুকুমে নিয়ে যাওয়া হলো সেই মালিকও দেখা যায় না। কিন্তু আসলো সত্য, মৃত্যু হলো সত্য, কবরে রেখে আসলাম সত্য। এইগুলি সত্য, সবই সত্য। আখিরাত সত্য। যে মালিকের হুকুমে আসলাম সেই মালিকও সত্য। যে আজরাইল নিয়ে চলে গেল সেই আজরাইলও সত্য। যে জগৎ নূরের জগতে, জড় জগৎ থেকে নূরের জগতে নিয়ে গেল আল্লাহ, সেই জগৎ সত্য। আমরা মানুষ শুধু দেখতে পারলাম না। কবরের ভিতরে যখন মানুষকে রাখে, ওই কবরের ভিতরে আযাব হলে গরু ছাগলে দেখে, উট দুম্বা গাধা দেখে, কুত্তা বিলাইতি দেখে, কিন্তু মানুষে দেখে না। মানুষে যদি দেখতো ঘর বাড়ি সারিয়া তারা পাগল হয়ে যাইতো, সংসারী বিরাগী হয়ে যাইতো।